শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বললেন। তিনি শেখ হাসিনা দেশ থেকে ছেড়ে যাওয়ার পর ইন্ডিয়ার একটি পত্রিকা দ্য প্রিন্টকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেন, প্রথম কথা হলো আমরা স্বাধীন হয়েছি। আমরা এতদিন একটি দখল হয়ে যাওয়া একটি দেশে থাকার মতো ছিলাম। তিনি আরও বলেন, এখানে শেখ হাসিনা যে আচরণ করেছিলেন তা দখলদার বাহিনী, একজন স্বৈরশাসক, একজন জেনারেল এবং আরও অনেকের মতো ছিল। তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেছিলেন। সোমবার বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করেছেন। আবারও তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেন। সারা দেশে এই স্বাধীনতা উদযাপিত হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে সহিংসতা হচ্ছে সেটি নিয়ে অনেক আগে থেকেই তিনি সরগরম ছিলেন এবং তিনি ফ্রান্সে এসেছিলেন। সেখানে অলিম্পিক হচ্ছে, আপনারা জানেন, সেখানে বসেও ইন্ডিয়ান আরও একটি মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানেও তিনি বাংলাদেশের ছাত্র সহিংসতা বা ছাত্রদেরকে হত্যা করছে দাবি করে সেটির উদ্বেগ জানিয়েছিলেন। এছাড়াও তিনি এটি বন্ধের জন্য জাতিসংঘ সহ অনেককেই যার যার ক্ষমতা রয়েছে, যার যে পরিমাণ ক্ষমতা রয়েছে বিশ্বের ক্ষমতাধরদের তিনি হস্তক্ষেপ কামনা করেছিলেন এক বিবৃতির মাধ্যমে। তার পরবর্তীতে আজকে আপনারা জানেন বাংলাদেশের সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন রেহানা 2:30টার সময় বাংলাদেশ ছেড়েছেন এবং তিনি বর্তমানে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি ভারতে রয়েছেন। তারপর তিনি একটি বক্তব্য দিয়েছেন। আমি যদি আরও একটু পড়ে শোনাই তিনি কি বলেছেন। তিনি আরও বলেছেন, এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সেই তরুণদের তিনি অভিনন্দন জানাচ্ছেন। তারা আমাদেরকে আদতে স্বাধীন করেছে, সবাইকে একত্রিত করেছেন, পুরো জাতিকে স্বাধীন করেছেন, সবাই স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন। এছাড়াও তিনি শেষের দিকে এসে বলেন, এক পর্যায়ে উপস্থাপিকা জানতে চান শেখ হাসিনা পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর বাসভবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয়েছে। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা দেখিয়ে দিয়েছে জনগণের হাসিনা সম্পর্কে কি অনুভব করে। হাসিনা নিজে যা করেছেন নিজের জন্য, তার পিতার জন্য, তারই ফল হলো এটা। তিনি এমন ক্ষতি অর্জন করেছেন, এটা যুব সমাজের ত্রুটি নয়, এটা হলো শেখ হাসিনার ভুল। এসব বিষয়গুলো তিনি আজকে একটি ইন্ডিয়ান পত্রিকাকে সাক্ষাৎকার হিসেবে দিয়েছেন। আপনারা জানেন এরই মধ্যে বাংলাদেশে যেই সরকার প্রধান যে পদত্যাগ করার পর সেনাপ্রধান এরই মধ্যে বলেছেন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং এটির কিভাবে হবে, রূপরেখা হবে। এরই মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি এই বিষয়ে ভাষণ দিচ্ছেন এবং পরবর্তী খবরে আপনাদেরকে এই বিষয়ে আমরা আরও তুলে ধরব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী খবর দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে এই সহিংসতার পর যারা সমন্বয়কারী রয়েছেন তারাও বলেছেন তারা একটি জাতীয় রূপরেখা তৈরি করে দিবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।